রিজনিং এর এই অধ্যায়টির নাম হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। তো আমাদের সামনে স্ক্রিনে প্রথম প্রশ্ন, কোনো একটি সংকেত অনুযায়ী যদি BIRD শব্দটিকে CJSE লেখা হয় তবে ওই সংকেত অনুযায়ী CROW শব্দটিকে কি লেখা হবে। তো এই টাইপের রিজনিংগুলি করার জন্য প্রথমেই আমাদেরকে এখানে লিখে নিতে হবে BIRD যেটা দেওয়া রয়েছে, এই শব্দটাকে কি লেখা হচ্ছে না CJSE। তো আর প্রশ্নটাই কি চেয়েছে না CROW, এটা সমান কি হবে। তো প্রথম আমাদেরকে যেটা করতে হবে, এগুলো প্লেস ভ্যালু লিখে নিতে পারি। বি এর প্লেস ভ্যালু 2, আই এর প্লেস ভ্যালু 9 আর 18, ডি 4, সি এর আমরা জানি 3, জে 10, এস 19, ই 5। তো এখান থেকে যখন এটাকে আসছে +1 বাড়ছে, এটাও +1, এটাও +1, এটাও +1, তাহলে সি এর প্লেস ভ্যালু 3, আর 18 ও 15, ডব্লিউ 23, +1 +1 4, 19, 16, 24, 4 অর্থাৎ ডি, 19 অর্থাৎ এস, 16 পি, 24 এক্স। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে DSPX। স্ক্রিনে পরবর্তী প্রশ্ন, কোনো একটি সংকেত অনুযায়ী যদি সুগার SUGAR সুগার শব্দটিকে UWICT লেখা হয় তবে ওই সংকেত অনুযায়ী SALINE কে কি লেখা হবে। তো প্রসেসটা একই রকম। প্রথমে আমরা লিখে নেব SUGAR, তারপরে কাজ কি হবে, এটার প্লেস ভ্যালু বসানো। এস এর প্লেস ভ্যালু 19, ইউ এর 21, জি 7, এ 1 আর 18। এটা শব্দটিকে কি লেখা হচ্ছে বলছে UWICT। তো ইউ এর প্লেস ভ্যালু কত হচ্ছে 21, 23, 9, সি এর 3, টি এর 20। তো এখান থেকে এটা বাড়ছে +2, 21 থেকে 23 +2, সবেরই +2 করে বাড়ছে। তাহলে আমাদের জানতে চেয়েছে SALINE এর সবেরই +2 করে বাড়বে। তাহলে 19, 1, 12, 9, 14, 5, 19 2 21, ইউ 1 2 3 এর ভ্যালু হচ্ছে সি, 12 2 14 ভ্যালু এন, 9 2 11 অর্থাৎ কে, 14 2 16 অর্থাৎ পি, 5 2 7 অর্থাৎ জি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে UCNKPG। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি SUMMER সামার শব্দটিকে কোনো সাংকেতিক ভাষায় TWPQJX লেখা হয় তবে উইন্টার WINTER কে ওই ভাষায় কি লেখা হবে। সেম প্রসেস, প্রথমে আমাদেরকে তুলে নিতে হবে কি দেওয়া রয়েছে না সামার, SUMMER। সামারটার আমরা প্লেস ভ্যালু প্রথমে বসে দেবো 19, 21, 13, 13, 5, 18। এটাকে কি লেখা হচ্ছে TWPQJ আর এক্স। টি এর প্লেস ভ্যালু আমরা জানি 20, 23, 16, কিউ 17, J7 নয় G7 নয়, J হচ্ছে 10, X 24। তাহলে আমাদের দেখতে হবে এখান থেকে কি হারে এটা বাড়ছে। 19 + 1 হচ্ছে 20,
21 প্লাস 2 23, 13 3 16, 13 4 17, 5 5 10, 18 6 24। তাহলে +1 +2 +3 +4 +5 +6 এইভাবে পাচ্ছি। তাহলে আমাদের জানতে চেয়েছে কি না WINTER। আমরা এখানে W এর প্লেস ভ্যালু লিখে নিই। W এর প্লেস ভ্যালু হচ্ছে 23, 9 N এর 14, T এর 20, E এর 5, R এর 18। 23 প্লাস 1 সব +1 করে বাড়াবো। 23 + 1 + 2 + 3 + 4 + 5 + 6। 23 1 হচ্ছে 24, 19 9 2 11, 4 3 17, 20 4 24, 5 5 10, 18 6 24। তাহলে আমরা 24 ভ্যালু কি জানি x, 11 কি 17 q এর ভ্যালু এবং 24 হচ্ছে x এর ভ্যালু আর 10 হচ্ছে j এর ভ্যালু, 24 x এর ভ্যালু। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে x k q x j x। পরের প্রশ্ন, যদি একটি সংকেত অনুযায়ী PENCIL পেন্সিলকে RHPFKO লেখা হয় তাহলে ওই সংকেত অনুযায়ী রেসার রেসারকে কি লেখা হবে? তো সেম প্রসেস, প্রথমে আমরা কি লিখব PENCIL লিখে নেওয়ার পরে আমরা এখানে বসিয়ে দেবো পি এর প্লেস ভ্যালু, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটে পি 16 নম্বরে রয়েছে, ই আছে 5, N 14, C 3, I 9, L 12। এটা সমান কি বলেছে RHPFKO, আর এর 18, H এর 8, P এর 16, F এর 6, K এর 11, O এর 15। 16 সাথে +2 করলে হচ্ছে 18, 5 + 3 8, 14 + 2 16, 3 + 3 6, 9 + 2 11, 12 + 3 15, অর্থাৎ +2 + 3 +2 + 3 +2 + 3 এই ফরম্যাটে রয়েছে। সেম প্রসেস, তাহলে বার করতে হবে কি না ERASER, এটা সমান কি এর প্লেস ভ্যালু 5, আর এর 18, 1 19 5 18, +2 করলাম +3 +2 +3 +2 +3, 5 দিয়ে 7, 7 হচ্ছে জি এর ভ্যালু, 18 3 21, 21 হচ্ছে ইউ এর ভ্যালু, 1 2 3 সি, 19 3 22 হচ্ছে ভি, 5 2 7, 7 হচ্ছে জি, 18 3 21 ইউ। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। চলে আসছি পরবর্তী প্রশ্নে, যদি MADRAS শব্দটি কোনো সাংকেতিক ভাষায় ODHVDU লেখা হয় তাহলে BOMBAY বম্বে শব্দটি কোন ভাষায় লেখা হবে? সেম প্রসেস, আমরা প্রথমে লিখে নেব মাদ্রাস, MADRAS মাদ্রাস। এরপর কাজ হবে প্রথমে প্লেস ভ্যালু বসানো, 13 1 4 18 1 19। এরপর এটা থেকে আমাদের কি দেওয়া আছে না ODHVDU, 15 4 8 22 4 21। এখানে কত বাড়ছে 13 + 2 15, 1 + 3 4, 4 + 4 8, আবার কি হচ্ছে না 18 + 4 বাড়ছে, 1 থেকে 4 + 3 বাড়ছে, 19 থেকে 21 + 2 বাড়ছে, অর্থাৎ +2 + 3 + 4 আবার +4 + 3 + 2 মানে বাড়ছে তারপরে কমছে।
তাহলে আমাদের জানতে চেয়েছে BOMBAY বম্বে শব্দটা বি এর প্লেস হলো 2, 15, 13, 2, 1, 25। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী +2 +3 +4 আবার +4 +3 +2, 2 দিয়ে হচ্ছে 4, 4 অর্থাৎ ডি, 15 4 18, 18 অর্থাৎ আর, 13 4 17 অর্থাৎ কিউ, 4 দিয়ে 6 এফ, 3 1 4 ডি, 25 1 26 মানে জেড হয়, জেডের পরে আবার 25 সাথে এটা 2 আছে, আমি 1 নিলাম মানে জেড হবে, আরও 1 নিলে আবার 1 এ থেকে শুরু হবে, অর্থাৎ 25 2 27 অর্থাৎ এ, এর প্লেস ভ্যালু যেমন 1 তেমন আবার ঘুরের দিকে 26-এর পরে 27ও ধরা যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা DRQFDA। পরবর্তী প্রশ্ন, যদি RHOMBUS শব্দটি কোনো সংকেত অনুযায়ী SJPPCYT লেখা হয় তাহলে TRIANGLE কে ওই সংকেত অনুযায়ী কি লেখা হবে? তো আমরা মূল শব্দ যেটা দেওয়া রয়েছে কি না RHOMBUS, প্রথমে প্লেস ভ্যালু 18, 8, 15, 13, 2, 21, 19। এটা সমান কি লেখা রয়েছে SJPPCYT, 19 জে অর্থাৎ 10, P 16, 16, 3, 25, 20, +1 +2 +1 +13 3 16 3 +1 +4 +1, এরপর যদি থাকতো +5 হতো এই ফরম্যাটে। তাহলে আমাদের জানতে চেয়েছে কি না TRIANGLE, টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, 18, 9, 1, 14, G7, L 12, 5, 21 +1 অর্থাৎ 21, +2 অর্থাৎ 20, 20 হচ্ছে কিসের প্লেস ভ্যালু? টি এর প্লেস ভ্যালু, +2 +1 +3 +1 +4 +1 +5। তাহলে টি এখানে 9 একে 10, 10 হচ্ছে জি এর প্লেস ভ্যালু, 1 3 4 ডি এর প্লেস ভ্যালু 14, 1 15, 15 হচ্ছে 15 ও এর প্লেস ভ্যালু, 7 7 4 11 কে এর প্লেস ভ্যালু, 12 13 এম এর প্লেস ভ্যালু, 5 5 10 জে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে UTJDOKMJ। চলে আসছি পরবর্তী প্রশ্নে, AMERICA আমেরিকা কোনো সাংকেতিক ভাষায় যদি ANGUKDA লেখা হয় তাহলে ইংল্যান্ড ENGLAND ওই সংকেত অনুযায়ী ভাষায় কি লেখা হবে? তাহলে আমাদের প্রথমেই কাজকে মূল শব্দ AMERICA আমেরিকা, এর প্লেস হলো 1, এম এর 13, এর 5, আর এর 18, আর এর 9, C3 এ 1। এটা তো মানে কি লেখা হয়েছে ANGUKDA, এখান থেকে এটা কত বেড়েছে না 0, কোনো বাড়েনি, এখান থেকে এটা +1, এখান থেকে এটা +2 +3, এটা কত বেড়েছে +2, প্লেস হলো 1 14 7 21 11 4 1।
+2 বেড়েছে, এটা বেড়েছে +1, এটা বেড়েছে 0, অর্থাৎ ফর্মেটটা +0 +1 +2 +3, তারপরে 3 পর থেকে আবার কমতে শুরু হচ্ছে +2 +1 +0, অর্থাৎ 3টা নিউট্রাল। তাহলে এখানে ENGLAND, এটা যদি +0 +1 +2 +3, তারপর 3টা নিউট্রাল, এরপরে আবার +2 +1 +0, E আর D ফিক্সড, N এর পরে O, G এর প্লেস ভ্যালু আমরা জানি 7, 7 8 9, I এর প্লেস ভ্যালু 9, L এর প্লেস ভ্যালু 12, 12 3 15, O, E এর প্লেস ভ্যালু 1, 1 এর সাথে 2 যোগ করে 3, C, N এর 14, 14 1 15, O, তাহলে হয়ে যাচ্ছে EOIOCOD। পরবর্তী প্রশ্ন, কোন একটি সংকেত অনুযায়ী যদি TRUTH ট্রুথ শব্দটিকে SQTSG লেখা হয়, তাহলে ওই সংকেত অনুযায়ী FLAC ফলস শব্দটি কি লেখা হবে? ট্রুথ TRUTH 20 18 21 20 8, SQTSG 19 17 20 19 7। এটা সিম্পল খুবই, সব -1 করে কমছে, -1 -1 -1 তাহলে আমাদের বার করতে হবে কি না ফলস, FALSE, সব -1 ফরম্যাটে, 6 1 12 19 5 হয়ে যাচ্ছে 5, অর্থাৎ এর ভ্যালু 5, 1 থেকে মাইনাস করে দিলাম, অর্থাৎ ঘুরে আবার 26 হয়ে যাচ্ছে জেড, 12 থেকে 1 দিলে 11, কে এর ভ্যালু 19 থেকে 1 গেল 18, আর এর ভ্যালু 5 থেকে 1 গেল 4, ডি এর ভ্যালু EZKRD। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কোন সাংকেতিক ভাষায় PRESENT প্রেজেন্টকে MOBPBKQ লেখা হয়, তাহলে ফিউচার FUTURE কে কি দ্বারা প্রকাশ করা হবে? তো প্রেজেন্ট PRESENT, MOBPBKQ, পি এর প্লেস ভ্যালু 16 18 5 19 5 14 20, 13 15 2 16, বি এর প্লেস ভ্যালু 2, কে এর 11, কিউ এর 17, 16 থেকে 13 -3, 18 থেকে 15 -3, 5 থেকে 2 -3, 19 থেকে 16 -3, 5 থেকে 2 -3, 14 থেকে 11 -3, 20 থেকে 17 -3, তাহলে -3 ফরম্যাটে রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার চাই কিনা FUTURE, ফিউচারের 6 21 20 21 18 5, 6 -3 সবেরই -3, 6 -3 সমান 3, অর্থাৎ সি, 21 -3 হচ্ছে 18, 18 অর্থাৎ আর, 20 -3 17, 17 অর্থাৎ কিউ, 21 এটা 20 -3 17, তাহলে 21 -3 18 হচ্ছে 18, অর্থাৎ আর, 18 -3 হয়ে যাচ্ছে 15, অর্থাৎ ও, 5 -3 2 বি, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে CRQROB। নেক্সট প্রশ্ন, কোন সাংকেতিক ভাষায় ফুটবলকে যদি EMLPWUED লেখা হয়, তাহলে ব্যাডমিন্টনকে কি লেখা হবে? ফুটবল FOOTBALL, ফুটবলকে লেখা হচ্ছে EMLPWUED। এখান থেকে ফুটবলের প্লেস হলো 6 15 15 20 2 1 12 12, 5 13 12 16 23 21 5 4,
6 মাইনাস 1 সমান 5, 15 মাইনাস 2 সমান 13, 15 মাইনাস 3 12, 20 মাইনাস 4 16, 21 মাইনাস 21 নয়, এটা বি আছে, বি থেকে 2 বাদ দিলে হচ্ছে 0 0 অর্থাৎ 26 থেকে 3 অর্থাৎ 3 মাইনাস 5 করলে 23 আসছে, কারণ 0-র পর থেকে আবার 26 থেকে শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই 1 থেকে 21 অর্থাৎ ওদিকে থাকছে 5 আর এদিকে 1 6 মাইনাস 6, 12 মাইনাস 7 5, 12 মাইনাস 8 অর্থাৎ -1 -2 -3 -4 -5 -6 -7 -8 ফরম্যাট বার করতে বলেছে কি না ব্যাডমিন্টন, BAD ব্যাডমিন্টন MINTON 2 1 4 13 9 14 20 15 14। 2 মাইনাস 1 করলে কি হচ্ছে না 1 অর্থাৎ এ, এখানে -1 করলে এসে হচ্ছে 1 থেকে -1 অর্থাৎ 1 থেকে -2 হবে, -2 -3 -4 -5 -6 -7 -8 -9। তাহলে এটা এসে হচ্ছে 1, এটা -2 করলে ঘুরে 25 হয়ে যাচ্ছে, এটা 1 এটা 25, এটা হয়ে যাচ্ছে ঘুরে 1 হয়ে যাচ্ছে 13 মাইনাস 4 অর্থাৎ 9, 4 8, এটা হয়ে যাচ্ছে 20 মাইনাস 7 13, 7 আর 14 এখানে হয়ে গেলে 5, অর্থাৎ AI মানে 9, DH8, M13, G7, E5। আজকের মতো ক্লাস এখানেই এন্ড। নেক্সট টপিক আমরা দিক নির্ণয় অর্থাৎ পরবর্তী টপিকে আমরা দিক নির্ণয় হিসেবে আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে ভিডিওটা শেয়ার করো।